রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে সহকর্মী খালেদ রায়হান আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। এবারে জানবো তার কাছ থেকে। খালেদ রায়হান, একেবারে সকাল থেকে আপনি ভোট গ্রহণের সার্বিক খোঁজ খবর রাখছেন, রাজধানী জুড়ে আপনি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন, সার্বিক পরিবেশ কেমন মনে হয়েছে? এই মুহূর্তে আপনি কোথায় অবস্থান করছেন? দেখুন, আমি আছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে, রাজধানী উচ্চ বিদ্যালয়। এখানে সকাল থেকেই ভোট গ্রহণ চলছে, এখনও সেই ভোট গ্রহণ চলছে। তবে দুপুর হওয়াতে কিছুটা ভোটার উপস্থিতি কম বলা যায়। এটা ভোট কেন্দ্রের বাইরের চিত্র দেখতে পাচ্ছেন। আর আমি যদি একটু ভোট কেন্দ্রের ভেতরে যাওয়ার চেষ্টা করি, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনা সদস্য তারা বাইরে নিরাপত্তার জন্য তারা অপেক্ষা করছেন। ভেতরেও সেনা সদস্যরা রয়েছেন এবং ভোট কেন্দ্রে ভোটাররা কিন্তু ভোট দিয়ে বের হচ্ছেন। ভোটের যে দীর্ঘ লাইন, লম্বা লাইন সাধারণত থাকে, সেটি কিন্তু যদি আমি বলি যে উপরে দোতলায় কিন্তু বেশ কিছু ভোটার আছেন, তারা কিন্তু উপরে অবস্থান করছেন। এছাড়া বাইরে নিচে কোনো লম্বা লাইন নেই। তার কারণটি হচ্ছে সকাল থেকে এখানে বেশ ভোট পড়েছে, ভোটার উপস্থিতি ছিল, কিন্তু দুপুরের বেলার পর থেকে, আমি যদি বলি 2টার পর থেকেই ভোটার সংখ্যা কিছুটা কমে গেছে। পুরো রাজধানীর চিত্র যদি বলতে চাই, আমি মোটামুটি সব মিলিয়ে রাজধানীর খালেদ রায়হান আর মাত্র বলা যায় যে 2 ঘন্টার মতো ভোট গ্রহণ চলবে। সকাল থেকে আমরা এই রাজধানী সহ ঢাকার বাইরেও দীর্ঘ লাইন, দীর্ঘ সারি দেখেছি। এবং যেহেতু ভর দুপুর রয়েছে এখন, কিছুটা মানুষ মধ্যাহ্নভোজের জন্য বিরতি দেয় এবং আরও কিছুক্ষণ পরে শেষের দিকে আরও কিছু চাপ হয়, ভিড় হয়। মূলত আপনি যেহেতু অপরাধ বিষয়ক সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, কোথাও কোনো রকমের ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা র্যাবের কন্ট্রোল রুম, সেনাবাহিনীর কন্ট্রোল রুম থেকে কোনো রকমের ভোট সংক্রান্ত কোনো অনিয়ম সংক্রান্ত কোনো তথ্য পেয়েছেন কিনা, কাউকে আটক করা হয়েছে কিনা, কোনো অনিয়মের অভিযোগে, কিংবা ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকেও কোনো বার্তা পেয়েছেন কিনা? না, দেখুন, এখন পর্যন্ত এমন কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, যেগুলি একেবারেই অল্প সময়ের মধ্যে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মীমাংসা হয়ে গিয়েছিল। তবে ভোট কারচুপি বা ব্যালট বাক্স থেকে ভোট চুরি বা ব্যালট বাক্স বা ব্যালট চুরি, এই ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। বরং আমরা দেখেছি যে ঢাকার 15 আসন, যেটি জামাতের আমির যিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি এবং তার সঙ্গে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তারা একসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে আমরা কোলাকুলি করতে দেখেছি।